ওম নমঃ শিবায় বন্ধুরা, আপনাদের বাস্তুদিশা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের এমন কিছু অদ্ভুত ও পরীক্ষিত উপায় বা টোটকা বলবো, যা করার সাথে সাথেই আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। চাবি এমন একটা জিনিস যেটা ছাড়া তালা খোলা অসম্ভব। আমরা যে কোনো জায়গাকে সুরক্ষিত রাখার জন্য তালা লাগাই, আর সেই চাবি আমাদের কাছে রেখে দিই। বর্তমান যুগে পাসওয়ার্ড ব্যবহার করা হয়, তাকেও আমরা তালা চাবি হিসাবেই ধরতে পারি। আমরা আমাদের ফোন, গুগল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট, গুগল পে, ফোনপে, পেটিএম এইগুলো সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড অর্থাৎ তালা চাবির ব্যবহার করি। আমরা যে কোনো জায়গা সুরক্ষিত রাখার জন্য তালার ব্যবহার করি, আর সেই চাবি আমাদের কাছে রেখে নিশ্চিন্ত হই। তাই বন্ধুরা, এই তালা চাবি আমাদের ভাগ্যকে সুরক্ষিত রাখে। এই চাবি আমাদের সুখ সমৃদ্ধি, উন্নতি ও ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে সাহায্য করে। বন্ধুরা, এই চাবি কিন্তু আমাদের ভাগ্যের কারক, আর এই তালাকে রাহু ও কেতুর প্রতীক বলে মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, তালাকে রাহুর প্রতীক বলে মনে করা হয়। আর এই তালাকে কে রক্ষা করে? স্বয়ং মাতা লক্ষ্মী আর কালভৈরব। আর বন্ধুরা, এই চাবিকে আমরা বুধ ও বুদ্ধির কারক বলে মনে করি, যেখানে স্বয়ং গণেশজি বিরাজমান। এই তালা চাবি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই এই তালা চাবি কখন, কোথায়, কিভাবে ব্যবহার করা উচিত অধিকাংশ মানুষেরই অজানা। আজ এই ভিডিওতে তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই প্রয়োগ বা ক্রিয়াগুলির কথা বলবো, যা সঠিক সময় ও বিধিবিধান অনুসারে করতে পারলে মাতা লক্ষ্মীর কৃপা ও বরদান সব সময় আপনার সঙ্গে থাকবে। মাতা লক্ষ্মীকে যদি মন থেকে মানেন, কমেন্ট বক্সে জয় শ্রী মহালক্ষ্মী অবশ্যই লিখবেন। বন্ধুরা, নিজের ভালোর জন্য, পরিবারের জন্য, নিজের ভালো জীবনের জন্য ভিডিওটিতে স্কিপ না করে পুরোটা দেখুন। বন্ধুরা, প্রথম যে ক্রিয়াটির কথা বলবো তা খুবই শক্তিশালী ও মহাক্রিয়া। আর বন্ধুরা, নিজের অভিজ্ঞতা থেকে হলফ করে বলতে পারি, এই ক্রিয়াটি আপনাদের জীবনে 100% কাজ হবেই হবেই। বিবাহে অনেক বাধা আসছে, সম্বন্ধ আসছে, আবার ভেঙেও যাচ্ছে। কর্মে বা ব্যবসায় প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন, সম্পর্কে অবনতি হচ্ছে, অর্থকষ্টে জর্জরিত, ভাগ্যের চাকা একদমই আটকে গেছে, তাহলে এই উপায়টি অবশ্যই করুন। বাড়ির যে কেউ এই ক্রিয়াটি করতে পারেন, কিন্তু যার সমস্যা সেই ব্যক্তি এই ক্রিয়াটি করলে বেশি ভালো হয়। তাই কি করবেন? বৃহস্পতিবার দিন যে কোনো দোকান থেকে একটি তালা চাবি কিনে আনতে হবে। সবচেয়ে ভালো হয় যেটা দেখতে সুন্দর, ভালো তালা, বিশেষ করে পিতলের তালা, যেটা সবচেয়ে দ্রুত কাজ করে, যেটা ভারী হবে, কোয়ালিটি ভালো হলে দ্রুত কাজ করে। তবে জরুরি নয় যে সবাইকে এমনটাই করতে হবে। আপনি ছোট তালাও কিনতে পারেন। তাই আপনি আপনার সাধ্যের মধ্যেই কেনার চেষ্টা করবেন। শুধু একটা কথা মনে রাখবেন, তা হলো তালা চাবি কেনার সময় কোনো চেক করবেন না, আর দোকানদারকেও চেক করতে না দেওয়াই বেশি ভালো হবে। যে তালাটি কাজ করছে কি করছে না তা দেখার জন্যে শুধু আপনি তালাটি কিনে নিয়ে আসবেন। আর যা করবেন তা হলো, বৃহস্পতিবার দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনার শোবার বালিশের তলায় তালা চাবিটি রেখে শুয়ে পড়ুন। পরের দিন অর্থাৎ শুক্রবার দিন সকালে ওই তালা চাবিটি আপনার কাছাকাছি কোনো মন্দিরে রেখে আসুন। আর এর মধ্যে কারোর সাথে কথা বলবেন না এবং পিছনে ঘুরেও তাকাবেন না। আপনি তালাটি রেখে চলে যাওয়ার পর কেউ তো অবশ্যই ওই তালাটি নেবে, আর যখনই ওই ব্যক্তি তালাটি খুলবে, আপনারও ভাগ্য খুলে যাবে। বিশ্বাস করুন বন্ধুরা, এটি খুব পুরানো একটি টোটকা, আর এটি খুব শক্তিশালীভাবে কাজ করেই। এই টোটকাটি কেবল একদিনই করতে হয়। আর যদি দ্রুত ফলাফল না আসে, তবে অন্তত 40 দিন অপেক্ষা করুন। দেখবেন এর মধ্যেই আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন।
আর একটা কথা বন্ধুরা, এর সাথে অবশ্যই শ্রীফল অর্থাৎ নারকেল মন্দিরে দান করুন। আর আপনার মনস্কামনার কথা অবশ্যই জানাবেন। আর মন থেকে বিশ্বাস রাখবেন যে আপনার মনস্কামনাটি পূরণ হবেই। আপনি এটা নিশ্চিন্তে থাকুন যে যিনি আপনার তালাটি খুলছে তার কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এবার যেটা বলবো, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে চলে যায় বা নিখোঁজ হয়ে যায়, সে বাড়ির বড়ও হতে পারে বা ছোট বাচ্চাও হতে পারে, তার সন্ধান একদমই পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি একটি ছোট মাটির হাঁড়ি নিন। এতে যেন অবশ্যই ঢাকনা থাকে। আপনি যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। তো আপনি ঢাকনা সমেত মাটির হাঁড়িটি কিনবেন যে কোনো দিন, যে কোনো সময়। আরেকটি তালাচাবি কিনবেন কোনো চেক না করে। এবার ওই তালাচাবিটি ওই হাঁড়ির মধ্যে রেখে ঢাকনা দিয়ে দেবেন। আর মনে মনে যার সন্ধান পাচ্ছেন না বা নিখোঁজ হয়ে গেছে তার নাম নিয়ে প্রার্থনা করবেন, যেন তার সন্ধান পাওয়া যায় আর দ্রুত বাড়ি ফিরে আসে। এবার ওই হাঁড়িটি বাড়ির ভেতরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন। দেখবেন 40 দিনের মধ্যে হারিয়ে যাওয়া ব্যক্তির খবর অবশ্যই পাবেন। বন্ধুরা, এবার যেটা বলবো তা হলো শারীরিক সমস্যা থেকে মুক্তির মহা উপায়। যদি দেখেন অনেক চিকিৎসা করার পরেও আপনার শরীর আপনার সঙ্গ দিচ্ছে না, সমস্ত রিপোর্ট ঠিক আছে, তবুও শারীরিক সমস্যা লেগেই আছে, তাহলে চিকিৎসা করার সাথেই এই ক্রিয়াটি অবশ্যই করুন। তো কি করবেন? রবিবার দিন দোকান থেকে তালাচাবি চেক না করেই কিনে আনবেন। আর ওই দিন রাত্রিবেলায় বালিশের তলায় ওই তালাচাবিটি রেখে ঘুমিয়ে পড়ুন। পরের দিন অর্থাৎ সোমবার দিন সকালে ওই তালাচাবিটি মাথার উপর ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন। এরপর ওই তালাচাবিটি যে কোনো শিব মন্দিরে রেখে আসুন। আর যদি সম্ভব না হয় তো যে কোনো মন্দিরে রেখে আসুন। আর আসার সময় পিছন ফিরে একদমই তাকাবেন না। সেই রোগী ব্যক্তির দ্বারা যদি এই ক্রিয়া সম্ভব না হয় তো ঘরের যে কোনো সদস্য সেই ব্যক্তির নাম করে এই ক্রিয়াটি করতে পারেন। আর এই ক্রিয়াটি একবারই করবেন। এবার বন্ধুরা, শেষ যে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো তা সব সময় স্মরণে রাখবেন। প্রথমটি হলো, বাড়ির মেন দরজায় যখন তালা লাগাবেন সেই চাবিটি কোথায় রাখা উচিত বা কোথায় রাখলে আমাদের উত্তম ফল দিতে পারে। চাবিটি সবসময় উত্তর দিকে রাখা উচিত। আর যদি সম্ভব না হয় পশ্চিম দিকেও রাখতে পারেন। দ্বিতীয়টি হলো, বাড়ির মেন দরজা খুলতে খুলতে ওম বা অন্য কোনো মন্ত্র উচ্চারণ করুন। এটি বাড়ির প্রবেশপথ শুদ্ধ করে এবং শান্তি ও পজিটিভ এনার্জি প্রবেশ করায়। বন্ধুরা, আজ আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রী মহালক্ষ্মী অবশ্যই লিখবেন। ধন্যবাদ।